বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডেকে বলে, আবু বকর, যতক্ষণ পর্যন্ত ওই ইহুদি লোকটা তোমাকে গালি দিতেছিল আর কষ্ট সহ্য করছিলে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আরশে আজিম থেকে মালাকুল একজন ফেরেশতা পাঠিয়েছেন, প্রতিটা কথার উত্তর ওই ফেরেশতা দিয়ে দিচ্ছিল। আমি নবী হাসতেছিলাম, আমি দেখতেছি ফেরেশতাকে, সে প্রত্যেকটা কথার প্রতি উত্তর দিচ্ছে। তাহলে যেখানে ফেরেশতা আল্লাহ পাঠালেন আবু বকরের প্রতিবাদে, ও আবু বকর, যেই মাত্র তুমি তাকাল্লামতা, প্রতিবাদ করলে, তখন ওই ফেরেশতা তো আমাদের মজলিস থেকে উঠে চলে গেলেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, কে বলেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেন, শোনো, বন্ধু আর শত্রু যে লোক চিনে পথ চলে, গন্তব্য সেই যায়। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের বন্ধু এবং শত্রু চিনে যে চলতে পারে, গন্তব্যে পৌঁছতে পারে সে। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বললেন, শয়তান তোমাদের শত্রু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তোমরা আমার দলের লোক। সুবহানাল্লাহ বলেন। তোমরা কার দলের লোক? আল্লাহর দলের লোক। আওয়ামী লীগ হও আর বিএনপি, জাতীয় পার্টি আর জামাত, তাবলিগ আর পাবলিক, যাই হোক, কিন্তু যদি ঈমান থাকে, একটাই পরিচয়, সেই পরিচিতিতে দলমত নির্বিশেষে সবাই এক, সেটা হলো আমরা কার দলের লোক। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এটা আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা আওয়ামী লীগ করো আর বিএনপি করো, জাতীয় পার্টি আর জামাত করো, চরমারাই করো আর যাই কিছু করো, কিন্তু সবার পরে তোমরা কিন্তু আমার লোক। সুবহানাল্লাহ। দলাদলি মতাদর্শের ব্যবধানে ব্যবধান করে মানুষ, কিন্তু আল্লাহ পাক কিন্তু নয়। সুবহানাল্লাহ। তার নাম রহমান, তার নাম রহিম, তিনি হলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ। ঈমান আছে, সব সময় সময় মতো মসজিদে যাতায়াত আছে, হালাল হারাম বেচে তারপরে চলে, মানুষের নিন্দা করে না, গীবত করে না, আরেকজনকে ঠগায় খাওয়ার চিন্তা করে না। উলাইকা হিজবুল্লাহ, এরা আমার দলের লোক। প্রশ্ন হয়, লাভ কি? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আমি আল্লাহ পাকের দলের লোক যারা, জানো, এদের কোনো পরাজয় নাই। একবার আওয়ামী লীগ পরাজয়, বিএনপির জয়, বিএনপি আওয়ামী লীগ পরাজয়, জাতীয় পার্টির জয়, সবার ক্ষয়, জামাতের জয়, যত কিছুই হোক, কিন্তু আমি আল্লাহর দলে উঠা কোনো ক্ষয় নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, দল মত নির্বিশেষে একটি পরিচিতিতে আমাদের মুসলমান সবাই এক এবং একক থাকতে হবে। আমরা কিন্তু ইমানদার, আমরা মুসলমান, আমরা আল্লাহর দলের লোক, কাউকে আমরা পর বলে স্বীকার করব না। আল্লাহ আমাদের মালিক, আমরা আল্লাহর গোলাম বলে আমরা সবাই একই দলের লোক। ঠিক না ঠিক? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, সবচেয়ে বড় আমল হলো তোমার দিলটাকে পরিষ্কার করো, দিল থেকে হিংসাকে দূর করো। আল্লাহর মোহাব্বত ওই দিলে আছে যার দিলটা পরিষ্কার আছে। আল্লাহ শুধু দলের স্লোগান দিলাম আর আল্লাহ দলের লোক বলে স্বীকার করলাম, কিন্তু দিলের মাঝে ময়লা, হিংসা বিদ্বেষের ময়লা আবর্জনায় দিলটা ভরা গো।
আল্লাহ বলেন এমন হিংসা আর অহংকারওয়ালার দিলের মাঝে আমি আল্লাহ থাকবো না। যার দিলের মাঝে সরিষা দানা পরিমাণ অহংকার আর হিংসা থাকবে, আমি আল্লাহ বলবো হিংসাই থাকুক, অহংকারই থাকুক, আমি আল্লাহ থাকবো না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, ডানে বামে না তাকিয়ে গভীর মনোযোগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মজলিস জমিয়ে ওয়াজ করছেন আর সাহাবীরা ওয়াজ শুনছে। রাসূল বললেন, শুনো হে সাহাবীরা, ইতিমধ্যে একজন সাহাবী আসবে যার চেহারাটা তত সুন্দর হবে না, যার শরীরের কাপড়গুলো পরিপাটি থাকবে না, কিন্তু তার দিলটা পরিপাটি। শরীরের কাপড় সুন্দর না হলে কি হবে, চেহারাটা সুন্দর না হলে কি হবে? ও সাহাবীরা শোনো, তার দিলটা পরিষ্কার, সে একজন জান্নাতি সাহাবী। এবার সাহাবীদের মাঝে একটা কানাকানি শুরু হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন, নবী হওয়ার আগেও যে নাকি আল আমিন উপাধিতে ভূষিত। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের নবী কি নবী হওয়ার পরে আল আমিন নাকি আগে থেকে? জোরে আওয়াজ দিয়ে বলে। আগে থেকেই বিশ্বাসী, যার বিশ্বাসের ফাঁদে পড়ে খাদিজাতুল কুবরা, মক্কার সবচেয়ে বড় ধনী মহিলা, তার সমুদয় সম্পদ নবীর নামে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। শুধু বিশ্বাস, পুঁজি হলো কি? বিশ্বাস। সে বিশ্বাস যদি আমি আপনিও পুঁজি বানিয়ে নিতে পারি, আল্লাহ বলেন এটাই আমি চাই, এতটুকুই তোমার মাঝে থাকো, এভাবেই মরো, আমি আল্লাহর কবরে তুমি জান্নাত গড়ো। সুবহানাল্লাহ বলে। এজন্য আমার ভাইরা, আমার সাহাবা বাবাজিরা, নবীজির সাহাবী একজন আরেকজনের সাথে কানাঘুষা শুরু করে দিয়েছে। এই মাত্র যেই লোকটা আসবে সেই লোকটাই জান্নাতি। কে আসে যে দেখি, কারণ নবীজি বলেছেন সেই লোকটা জান্নাতি হবে, তার মাঝে বিন্দু পরিমাণ কোনো মিথ্যার অবকাশ না। এবার কতক্ষণ পর একজন আনসারী সাহাবী, আনসারী আর মুহাজিরদের কাজ ছিল ভিন্ন। মুহাজির যারা আছে তারা ছিল ব্যবসায়ী। তারা কি? তারা ছিল অধিকাংশ ব্যবসায়ী। আর আনসারী যারা ছিল তারা হলো অধিকাংশই কৃষক। আমাদের গাজীপুর এলাকায় দেখি অধিকাংশ ব্যবসায়ী বাড়ি কই? মুন্সিগঞ্জ। কথা কোন ঠিক না ঠিক? অধিকাংশ ব্যবসায়ী বাড়ি কোথায়? আরেকটা মুন্সিগঞ্জের সাথে আরেকটা এলাকার নাম কি মনে নাই? বিক্রমপুর। কথা কোন ঠিক না ঠিক? আর গাজীপুরের এলাকার মানুষ দিগাই কি কিছু করি না, রুম 20টা করছি, ভাড়া দিয়ে শুধু ঘুরি আর খাই। কথা কোন ঠিক না ঠিক? আর ময়মনসিংহ অঞ্চলে যাবেন, কি করেন? ক্ষেত লাগাই। এর লিগে অনেকে ময়মনসিংহে ক্ষেত। আরে ময়মনসিংহে ক্ষেত না, বেটা যদি ক্ষেত না লাগায় তাহলে আমাদের পেটে ভাত যাবে না। কথা কোন ঠিক না ঠিক? 5 তলায় 10 তলায় বসে ভাত পাওয়া যেত না। গ্রামের মানুষগুলো যদি তাদের মাথার গাম পায়ে ফেলে আলু ক্ষেত, পেঁয়াজ ক্ষেত, রসুন ক্ষেত, ধান ক্ষেত যদি না লাগাতো, কথা কোন ঠিক না বেঠিক? এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে तमाम মানুষগুলোর মধ্য থেকে অনেক শ্রেণীর মানুষ আছে, কেউ বা ধনী, কেউ বা গরিব। ঠিক না বেঠিক? তবে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বেশি থেকে বেশি গরিবদেরকে ভালোবাসে। পৃথিবীর মানুষেরা শুনে রাখো, গরিব বলে, কামলা বলে, রিকশাওয়ালা বলে, ভ্যানওয়ালা বলে, একজন কাজের লোক বলে কোনোদিন অবজ্ঞা করবা না। তার কারণ হলো নবীজি স্পষ্ট ভাষায় বলেছেন, তুরযাকুনা বিদুআফাইকুম, তোমাদের 5 তলা আর 10 তলা বিল্ডিং এ যে খাবার ওঠে, এই খাবারের মাধ্যম হলো সমাজের গরিব মানুষগুলো। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেন নাই, হে আল্লাহ, দেশের প্রেসিডেন্ট যারা হবে তাদের সাথে আমাকে হাসর করাইও,
দেশের যারা জ্ঞানী গুণী সবচেয়ে দাপটে থাকবে, যারা পয়সাওয়ালা শিল্পপতি, তাদের সাথে আমার হাসর করায়েন, এটা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে ভালোবাসতেন। আল্লাহু আকবার বলেন। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা। আল্লাহ, তুমি আমাকে মিসকিন বানায়া দুনিয়াতে রাখো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, তুমি আমার গরিব বানায় রাখো, গরিব, আমি ধনী হতে চাই না। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের চলার পথ ছিল, একদিন তিনি পেট ভরে খাইতেন, আরেকদিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি উপবাস থাকতেন। একদিন পেট ভরে খাইতেন, আরেকদিন বিশ্ব নবী তিনি খাইতেন না, পেটে পাথর বাঁধতেন। আল্লাহু আকবার বলেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন দেখে রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়া বলো, সে যদি চায় আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে পাথরে গড়া পাহাড়গুলো, মক্কার চতুর্পাশের পাহাড়গুলো আমি আল্লাহ স্বর্ণে পরিণত করে দেব। এবার জিবরাইল পয়গম্বরে আরবিকে অফার দিলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি এভাবে কেন চলেন? রাসূলের জীবন যাপনের ক্ষেত্রে জানা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে উম্মাহাতুল মুমিনিন আয়েশা হাদিস বর্ণনা করেন, আমাদের নবীদের আমাদের ঘরে এমনও 2 মাস চলে গেছে যেই 2 মাসের মাঝে চুলায় কোনো আগুন ধরেই নাই। নবীজি গরিবদেরকে ভালোবাসতেন, এজন্যই তিনি ইচ্ছা করে গরিব হয়ে থেকেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, আয়েশা 2 মাস পর্যন্ত চুলায় আগুন ধরে নাই, তাহলে কি খেয়ে আমাদের নবী বেঁচেছেন? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বিআসওয়াদাইন, 2টি কালো জিনিস খেয়ে আমাদের জীবন যাপন আমরা ধারণ করেছি। 1 নাম্বার হলো বিত্তামারি, মদিনার খেজুর, 2 নাম্বার হলো আবি জামজামা, বিমাই জামজামা, আর জমজমের পানি। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডেকে বলতেছেন, আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, আর বলে, জিবরাইল রে, আমার রব কি চায় না আমি রবকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে জিবরাইল, না না, এমন জীবন যাপন আমি চাই না যার কারণে আমার গরিব উম্মতগুলো আমাকে খোঁটা দেবে। আল্লাহু আকবার বলেন। তার কারণ হলো, আজকে যদি রাসূল বাদশাহী জীবন যাপন করতেন আর আমরা সেই রাসূলের অনুসারী হয়ে, রাসূলের দাওয়াতে দায়ী হয়ে, রাসূলের উম্মত হয়ে আমল করার নির্দেশ হতো, তাহলে আমরা বলতাম, যা নবী বড় ধনী আছেন, তার পেটের চিন্তা আছেন না, যা ইচ্ছা তাই করছে, মসজিদে ঘুরছে আর খাইছে আর অডেল সম্পদ জোড়ায় গেছে। আমার মতো কামলা আছেন না, তো যদি কামলা থাকতো আর রিকশা পাওয়ার লাগতো আর ভ্যান পাওয়ার লাগতো, তাহলে আর নবুয়তগিরি লাগলো না। নাউজুবিল্লাহ বলেন। আসমান জমিন লৌহ কলম চাঁদ সিতারে, আল্লাহু আকবার। আসমান জমিন লৌহ কলম চাঁদ সিতারে, হর চीज में है नूर मोहम्मद की नजारे। সব জায়গায় তালাশ করে দেখো। তুমি যদি বলো আমি হলাম একজন ইয়েতিম, আমি আমার সংসার গুছানো নিয়ে ব্যস্ত, আমি কিভাবে দিন মানবো, কিভাবে নামাজ পড়বো, কিভাবে ইসলাম ধর্ম শিখবো, কিভাবে আমি ইসলামের উপর চলবো, তাকা দেখো আমার তোমার নবী তোমার মতো ইয়েতিম ছিলেন না। তুমি তো তোমার বাবাকে পেয়েছো, মাকে পেয়ে মা বলে ডাকতে পেরেছো গো, বাবাকে পেয়ে বাবা বলে ডাকতে পেরেছো। আমার তোমার নবী এমন ইয়েতিম, তিনি বড় হয়ে আব্বাকে আব্বা বলে ডাকতে পারে নাই। আর যদি বলো আমি তো ছিলাম মূর্খ, কি
আমি হলাম মূর্খ মানুষ, কি করব? আর তাকায় দেখেন নবীজি আল্লাহ পাক এমন নিরক্ষর রেখেছেন নিজের নামটা পর্যন্ত তিনি লিখতে পারতেন না। আল্লাহু আকবার বলেন। কিন্তু এটা ভিন্ন কারণে আল্লাহর কুদরতি তামাশায় ওনাকে নিরক্ষর বানিয়ে রেখেছেন। রাসূলকে মূর্খ বলা হয় না, রাসূলকে বলা হয় উম্মি। যে আওয়াজ দিয়ে বলেন কি বলা হয়? উম্মি বলা হয়। উম্মি মানে যাকে ইচ্ছাকৃতভাবে লেখাপড়া করানো হয় নাই, কিন্তু লেখাপড়া করলে যে যোগ্যতা তার থেকে বেশি যোগ্যতা তার মাঝে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একজন শিল্পপতির যেমন নবী, একজন মন্ত্রীর যেমন নবী, আমি একজন এমপির যেমন নবী হব, আমি একজন চেয়ারম্যান মেম্বার, একজন শিক্ষিত মানুষ, সমাজের মাস্টার, সমাজের হুজুরের যেমন নবী, একজন কাজের লোক, ভ্যানওয়ালা, রিকশাওয়ালারও নবী। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যদি কেউ প্রেসিডেন্ট হওয়ার আদর্শ খুঁজতে চায়, সে যেন মদিনার জীবনকে তালাশ করে দেখে। আল্লাহু আকবার বলেন। কেউ যদি দেশ চালানোর ক্ষেত্রে নবীর আদর্শে দেশ পরিচালনা করতে চায়, সে আদর্শ নবীর মাঝে পাবে। আল্লাহু আকবার বলেন। আর কোন একজন কাজের লোক সারাদিন কামলা দিবে, ফাঁকি দিবে না, রাসূলের আদর্শের কামলা হতে চায়, হুজুর কি করেন? আবার রাসূলের আদর্শের আবার কামলা কি? রাসূল কি কামলা চিনি? আল্লাহু আকবার বলেন। কত হলে রাসূলের আদর্শের কামলা মানে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিরহামের বিনিময়ে তিনি কূপ থেকে মানুষকে পানি উঠায়া দিতে, ঠিক না বেঠি? আর যদি একজন গরু ছাগলের রাখাল, সে যদি চায় আমি নবীর আদর্শের রাখাল হব, তুমি তাকায় দেখো আমার তোমার নবী বকরি এবং বেড়ার রাখালগিরি করে টাকা ইনকাম করেছেন, ঠিক না বেঠি? আবার পাগলা থানার ভাইয়েরা, পাঁচুলি মোড়লবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত গফর গ্রামের ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, কোন একজন মানুষ যদি ব্যবসায়ী হওয়ার পর রাসূলের আদর্শের ব্যবসায়ী হতে চায়, তাহলে সে যদি মনে করে আমি রাসূলের আদর্শের ব্যবসায়ী হব, তাহলে সে খাদিজাতুল কুবরার পুঁজি নিয়ে রাসূল যে ব্যবসায়ী সাকসেস ব্যবসায়ী হয়েছেন, সে যেন ওই ব্যবসায়ী জীবন ফলো করে রাসূলের মতো ব্যবসায়ী হয়ে যায়। খারাপ লাগতেছে আপনাদের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিন। আমি নবী এমন ব্যবসায়ী ছিলাম, যেই ব্যবসায়ী হওয়ার মাঝে দুটি গুণ ছিল। এক নাম্বার, আমি নবী মক্কা থেকে মাল ক্রয় করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুঁজিকে খাটিয়ে আমি মক্কার পণ্যগুলো আমি শামে নিয়ে যেতাম, সেই শাম থেকে আবার মক্কার প্রয়োজনীয় বস্তুগুলো আমি মক্কায় নিয়ে আসতাম। ইনফোর্টের ব্যবসা, কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বাবাজিরা, রাসূল বলেন আমি নবীজি ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে সত্যবাদী ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, একটা খেজুরের স্তূপ, উপর দিক দিয়ে সুন্দর সুন্দর খেজুরগুলো সাজায় রাখছে, আর ভিতরে রাসূল এভাবে খোঁচা দিলেন, খোঁচা দিয়া দেখে উপরে আর ভিতরে কোনো মিল। যেটা আওয়াজ দিয়ে বলেন, যারা ভাঙ্গারি ব্যবসা করে একার 100% রাসূলের আদর্শের ব্যবসায়ী, ঠিক না ঠিক? উপর দিয়ে খুব সুন্দর শুকনা কাটন মাটন দিয়া, ভিতরে টাটকা ভিজা, কথা কোন ঠিক না ঠিক? এবার নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি তো আমার সাহাবী, এই ব্যবসা কোথা থেকে শিখলা? এই ব্যবসা উপর দিয়ে একরকম, ভিতরে আরেক রকম। এক সময় শুনতাম মুরব্বীরা পাট বিক্রি করত, ভিতরে বিড়াল আছে না, বিড়াল এগুলো ভরে দিয়ে দিত। একটা টাটকা ব্যবসায়ী যে কামটা করছে, সে আমার সাথে আলাপ করছে, হুজুর আমরা পাটের ধরে বিড়াল বেচছি। মানে ওই বিড়ালের পাটের যে আছে বুঝা আছে, এটার ভিতরে বিড়াল ভরে দিয়ে দিতে।
রসুলের আদর্শের ব্যবসায়ী, জোরে আওয়াজ দিয়ে বলে। এই দোকানে আমাদের এই দেখবেন এই যে ধান মাফে কয়েল, যাতে কাইয়াল বলে, এমনি একটা খেসি মারবো দেখবেন আপনি দৌড়তেও পারতেন না, প্রতি পাল্লায় মোটামুটি 200-250 গ্রাম কম, ঠিক না বে ঠিক? আরো বেশি। বাজারে ফাঙ্গাস মাছ কিনতে যায় অনেক সময় মাদ্রাসার লেগে, বা অনেক সময় পাবদা মাছ কিনতে যায়, এ খুব সুন্দর করে মাপতে দেয়, আবার আরেক দোকানে মাপি দিই মোটামুটি 20 কেজির মধ্যে 1/2 কেজি কম। রসুলের আদর্শের ব্যবসায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই ধরনের স্বার্থপর ব্যবসায়ী যারা জাহান্নামে যাবে তারা, নাউজুবিল্লাহ বলেন। ব্যবসায়ী হতে হবে সত্যবাদী। এটা 1 নাম্বার, নিলে নেন এই টাকা, এটা 2 নাম্বার, নিলে নেন এই টাকা। কথা কোন ঠিক নেবে ঠিক? 2 নাম্বার আমিন, বিশ্বস্ত হতে হবে। এজন্যই সমাজের ওই হিন্দু লোকটাও বিশ্বস্ততার সত্যবাদিতার গুণ নিয়ে ব্যবসা করার কারণে সমাজের সারা বাজারে যে বেচাকিনা না হয়, এই হিন্দু লোকটার ঘরে থেকে বেশি বেচাকিনা হয়, ঠিক না বেটি? মুসলমানের দোকান নাই, আছে। এটা আমাদের নিজেদের কমতিরা নিজেরা বললাম। দেখবেন এদের ব্যবহার, আচার ব্যবহার কত সুন্দর, মানুষ এদের ব্যবহারেই মুগ্ধ। কথা কোন ঠিক না বেটি? দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে যদি কেউ বলে আমি রসুলের মতো চলতে চাই, রসুল বলেন তাহলে আমার জীবন আদর্শ ফলো করো। তাহলে সমাজে আমি যেভাবে বিশ্বস্ততা অর্জন করেছি, আমি নবী আল আমিন উপাধি পেয়েছি, আমি নবী হওয়ার পরেও, রসুল নবী হওয়ার পরেও চতুর্দিক দিয়ে রসুলকে মারার জন্য যে সকল কাফেররা ঘুরতেছিল সেই হিজরতের রাত্রে, কথা কোন ঠিক না ঠিক? ওই সকল কাফের যাদের হাতের তরবারি রসুলের কল্লাকে শরীর থেকে আলাদা করার জন্য, তাদেরও অনেকেরই টাকা পয়সা রসুলের কাছে আমানত ছিল। আল্লাহু আকবার বলেন। মারবে কেন? মারবে হলো তাদের জেদের কারণে। আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। সাহাবী ডাক দিয়ে বলেন ওই লোকটাকে আমার দেখার মতো বস্তু আছে। কেউ যাবেন না? এই যে ইমাম সাহেব নিউজ দিচ্ছে, তাবারকের ব্যবস্থা আছে, আমরা ইনশাআল্লাহ সবাই খাওয়া দেব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন মান সাররাহু আইয়ারা আসহাবাল জান্নাত, কোন মানুষ যদি জান্নাতি লোককে দেখে মনকে প্রবোধ দিতে চাও, তাহলে এই মাত্র যে সাহাবীটা আসবে তাকে দেখে তোমরা মনকে প্রশান্তি দিও। মনে আছে? এবার একজন লোক সে আসলো, আসার পর সবাই ওই সাহাবীদের দিকে তাকায়, সাহাবীর দিকে তাকায় দেখেন সে তো এমন একজন সাহাবী যার চেহারাটা কুৎসিত, যার শরীরে তেমন সুন্দর কোনো কাপড় নাই, কারণ সে ছিল একজন কৃষক, ঠিক না বেঠিক? সে ছিল কৃষক। ময়মনসিংহে ক্ষেত যারা লাগায় তাদের মতো একজন কৃষক, কারণ এই ধরনের গরিব মানুষগুলোর উসিলায় আল্লাহ ধনী মানুষের খাবারের ব্যবস্থা করে, ঠিক না ঠিক? আজকে গাজীপুর থেকে ওই নারায়ণগঞ্জ পর্যন্ত মিল ফ্যাক্টরিগুলো যে আছে, আজকে ওয়ার্কার থেকে নিয়ে সেই যারা নাকি ঊর্ধ্বতম কর্মকর্তা আছে, সবাই যদি বয়কট করে, সবচেয়ে কঠিন আন্দোলন এই বাংলাদেশ হলো শ্রমিক আন্দোলন, ঠিক না ঠিক? সব আন্দোলন ঠেকানো সম্ভব, কিন্তু শ্রমিক আন্দোলন ঠেকানো সম্ভব হয় না, কথা কোন ঠিক না বেটি? সবাই যদি বয়কট করে আর ফ্যাক্টরি চলবে? দুনিয়ার সব গরিব মানুষগুলো যদি বলে আর কাউকে কামলা দিব না, আর ধনীর ধনীগিরি থাকতো? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই সাহাবী আসার পর সবাই আবার রাসূলের দিকে তাকায় আছে। দ্বিতীয় দিন আবার আসছে, আসার পর সবাই একসাথে বসলো। বসার পর বিশ্ব নবী বললেন তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, এই মাত্র যেই মানুষটা এসে বসবে তাকে দেখো। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবারও দেখে সেই লোকটা এসে বসছে। সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার একই কায়দায় মজলিস বসলো। বসার পর নবীজি আবার বললেন তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও গো, তাহলে ওই যে গরিব মানুষটার চেহারা দেখে তোমাদের অন্তরটাকে শান্তি করিও। এবার মজলিস ভেঙে গেল।
মজলিস ভেঙে যাওয়ার পর একজন সাহাবী পিছন দিক দিয়ে তার পিছন নিল, বাড়িতে যাবে। তার কি আমল, এমন কি আদর্শ সে লালন করে রাসূলের, যে আদর্শের কারণে আমাদের কাউকে রাসূল জান্নাতি বলেন নাই, কিন্তু নবীজি তাকে জান্নাতি বলেছে। এবার একদিন মেহমান হয়ে থাকলো, তার খাবার দাবার থেকে নিয়ে নামাজ সমাজ থেকে নিয়ে সমস্ত আমলগুলো পর্যবেক্ষণ করে দেখলো অন্যান্য সাহাবীদের যে আমল তারও সে আমল। অন্যান্য সাহাবীরা যেমন ফরজ বিধানগুলো নামাজ পালন করে সেও করে, ওযু ইস্তেনজা করে সেও করে, সমস্ত আমলগুলো একরকম। দ্বিতীয় দিন ফলো করলো একই রকম, তৃতীয় দিনও ফলো করলো। তার আমল যেমন, যাকে জান্নাতি বলেছে বিন্দু পরিমাণ কোনো ব্যবধান। অনেক ক্ষেত্রেই দেখা যায় তার আমলের তুলনায় যে মেহমান হয়ে গিয়েছে তার আমল ভালো। একদিন, 2 দিন, 3 দিন চলে যাওয়ার পর ওই সাহাবী ডেকে বলে, ভাইরি 3 দিন থাকলাম, থাকার পর আর থাকা হবে না, বিদায় দাও গো, আমি আমার বাড়িতে যাই। এবার জান্নাতি সাহাবী ডেকে বলে, কেন? তোমাকে তো আমি দাওয়াত দিয়ে আনি নাই। কেউ যদি আসে নিজের ইচ্ছায় যাবে, পরের ইচ্ছায়। ব্যয়ের কথা কয় না, কয় না, আইছেন নিজের ইচ্ছায় কিন্তু যাবে পরের ইচ্ছায়। বলে না না, আমার বাড়িতে অনেক কাজ আছে, সব কিছু ফেলে রেখে একটি কারণে আপনার কাছে এসেছিলাম। এবার যে কারণ জিজ্ঞাসা করার পর ওই সাহাবী বলেন, ও ভাই, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত রাসূল তোমাকে জান্নাতি বলেছেন। আল্লাহু আকবার বলেন। ওই লোকটা চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিল আর কাঁদল। এমন কোন আমল তো আমার নাই যার কারণে রাসূল আমাকে জান্নাতি বলবে। ওই মেহমান সে তো নাসুর বান্দার, ছাড়ে না, না না, ছাড়া যাবে না। এমন কি গোপন আমল তোমার মাঝে আছে যেই গোপন আমলের কারণে রাসূল তোমাকে জান্নাতি বলেছে? এবার ওই লোকটা তাকায় দেখে আমার ভিন্ন কোনো আমল নাই, তবে রাত্রিবেলায় ঘুমানোর আগে বিশেষ একটা আমলের কথা রাসূল বলেছেন, হয়তোবা আমি আমল করি অন্যরা করে না। আল্লাহু আকবার বলেন। এবার বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই তো চাইছিলাম, এই আমলটাই তো দরকার। এবার লোকটা ডাক দিয়ে বলে, বন্ধুরে, আমার একটা ব্যতিক্রম আমল আছে, সেটা হলো আমি আনসারী সাহাবী, আমি কোনো সময় নিজের কাজ করি, কোনো সময় আরেকজনকে কামলা দেই, কোনো সময় আমার খেত খাবারের বস্তু নিয়ে ব্যবসার জন্য বাজারে যাই, ফাঁকে ফাঁকে দাওয়াতের কাজের জন্য বাজারে যাই, রাস্তা যাই, হাটে যাই, বাজারে যাই। মানুষ আমার সাথে অনেক ধরনের রং আচরণ করে, রং কথা বলে, কিন্তু কোনো কথার প্রতিবাদ আমি করি না। আল্লাহু আকবার। একদিনের ঘটনা, বুখারী শরীফের রিওয়ায়াত। জালাসা রাসূলুল্লাহ ওয়া আবু বকর, আবু বকর এবং রাসূল বসে আছেন। ফাজা ইয়াহুদি, একজন ইহুদি আসছে। ইহুদি এসে সাব্বা আবু বকর, আবু বকরকে ইচ্ছা মতো গালিগালাজ করতে শুরু করছে। রাসূল বসা, শ্বশুররে ইচ্ছা মতো গালি দিতেছে। আবু বকর ভাবতেছে, এই লোকটা আমাকে এত গালিগালাজ করতেছে, কিন্তু রাসূল কিছু বলে না। একদিক দিয়ে উনি আমার ছোটকালের, বাল্যকালের বন্ধু, ওনারা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণের পরের বন্ধু নয়, ওনারা ছোটকাল থেকে 2 বছরের মাত্র ব্যবধান, একই সাথে চলাফেরা, একই সাথে ঘোরাঘুরি। আল্লাহু আকবার বলেন। এবার নবীজি কিছুই বলেন না, বেশ অনেক কথা বলেছে, বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুখ খুললেন। মুখ খুলে কয়েকটা কথার উত্তর দিলেন। উত্তর দেওয়ার সাথে সাথে কামা রাসূলুল্লাহ, রাসূল ওই জায়গা থেকে রাগ গুসা নিয়ে উঠে পড়লেন এবং মুখটা মলিন করে তিনি যাইতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজ্জব, আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে তিনি আর কোন প্রশ্নের উত্তর খুঁজে পান না। এতক্ষণ পর্যন্ত ইহুদি আমাকে গালি দেয়, রাসূল কোন উত্তর দেয় না। যেই মাত্র একটি কথার উত্তর দিলাম, উত্তর দিতে দেরি, রাসূল রাগ হয়ে চলে যাইতে দেরি
জোরে আওয়াজ দিয়ে বলেন দেরি। এবার আবু বকর তিনি পিছনে পিছনে দৌড় দিলেন, রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত লোকটা আমাকে গালিগালাজ করলো, আপনি কিছু বললেন না, আমি একটি কথার উত্তর দিলাম আর আপনি রাগ হয়ে গেলেন। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, যতক্ষণ পর্যন্ত ওই ইহুদি লোকটা তোমাকে গালি দিতেছিল আর কষ্ট সহ্য করছিলে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আরশে আজিম থেকে মালাকুল একজন ফেরেশতা পাঠিয়েছেন, প্রতিটা কথার উত্তর ওই ফেরেশতা দিয়ে দিচ্ছিল। আমি নবী হাসতেছিলাম, আমি দেখতেছি ফেরেশতাকে, সে প্রত্যেকটা কথার প্রতি উত্তর দিচ্ছে। তাহলে যেখানে ফেরেশতা আল্লাহ পাঠালেন আবু বকরের প্রতিবাদে, ও আবু বকর, যেই মাত্র তুমি তাকাল্লামতা প্রতিবাদ করলে, তখন ওই ফেরেশতা তো আমাদের মজলিস থেকে উঠে চলে গেলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, শিখন রাসূলের আদর্শ কি? শুধু খালি একটা মাইরা দিলে আর একটা মাইরা দেওয়ার নাম রাসূলের আদর্শ না। কথা কোন ঠিক না বেঠি? নবীজির আদর্শ সহ্য করো, ধৈর্য ধারণ করো, ধৈর্যের ফলাফল ভালো আসবে। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই লোকটা ডেকে বলল, সাহাবী বন্ধু, আমার কোনো আমল নাই, সারাদিন মানুষ আমাকে অনেক রকম গালিগালাজ করে, কিন্তু আমি কোনোদিন কারো কথায় কষ্ট নেই না। আর কষ্ট, মানুষ তো কষ্ট আসবেই, কারো ব্যাপারে যদি কষ্ট থাকে তাহলে আমি ঘুমের আগে বালিশখানা মাথাটা বালিশে রেখে আমি চিন্তা করি আর চেহারাগুলো ভাসাই আর তাদেরকে মাফ করে আমি ঘুমাই। এই ছিল অবস্থা। যেই কথাটা প্রথমে বলছিলাম, যার অন্তরে হিংসার ময়লা নাই, যার অন্তরে তাকাব্বুর অহংকারের ময়লা নাই, আল্লাহ বলেন তার দিলে আমি আছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দিলটাকে পরিষ্কার করো, তারপরে তুমি দুনিয়া থেকে বিদায় হও। তোমার জন্য তোমার দিল পরিষ্কারের উপর কবর পরিষ্কারের উপর নির্ভরতা, তোমার কবর পরিষ্কারের উপর তোমার সেই জান্নাত জাহান্নামের ফয়সালার নির্ভরতা। যার দিল পরিষ্কার আল্লাহ তার দিলে আছে, যার দিল পরিষ্কার নবী তার দিলে আছে, যার দিলটা পরিষ্কার জান্নাতে তার জায়গা আছে। সুবহানাল্লাহ বলে।